মস্তানি হচ্ছে এটার একমাত্র কথা। আমার ডেমোক্রেটিক রাইট বা আমার যেটা কাজ করার যে জায়গাটা, সেটাকে তো কার্ভ করার কারোর অধিকার নেই। আমার বাড়ির পুজো আমি আমার মতো করতে পারছি না, এটা পুরোপুরি এদের একটা, যাকে বলে পুরোটা রাজনৈতিক শক্তি প্রদর্শন। 2024 সহ্য করেছি, 2025 সহ্য করেছি। আমরা হয়তো এই ইলেকশনের যদি ফলাফল উল্টো হতো, এবছরও আমাদের সহ্য করতে হতো, আগামী দিনেও সহ্য করতে হতো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাতিবাগান কুন্ডুবাড়িতে, যেই কুন্ডুবাড়িতে হাতিবাগান সংলগ্ন এলাকা এবং উত্তর কলকাতায় যারা থাকেন তারা ইতিমধ্যেই জানেন যে কুন্ডুবাড়ির যে পুজো হয়, বাড়ির নিজস্ব পুজো, সেটা কিন্তু বেশ জনপ্রিয় আশপাশে যারা এলাকাবাসী তাদের কাছে। কিন্তু এই যে 2009 থেকে শুরু হওয়া পুজো, সেটা আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে, তখন বিগত 2-3 বছর ধরে দেখা যায় যে একটি সমস্যার উৎপাদন হয়। কি? প্রাক্তন যে সরকার ছিল, সেই প্রাক্তন সরকারের মদতপুষ্ট কিছু মানুষজন তারা কিন্তু এখানে এসে উৎপাত শুরু করে। পাশেই যে পুজো, সেই পুজোর জন্য তাদের যে থিম, সেই থিম নাকি এই বাড়িতেও করতে হবে। তাছাড়া এই পুরো জায়গাটাকে জ্যাম করে রেখে দেওয়া, এবং শুধু জ্যাম করে রেখে দেওয়া এটা তো একটা বিষয় নয়, তার সব থেকে বড় বিষয় হলো আশপাশে যে কটা ফ্ল্যাট বা বাড়ি, সেখানে যদি অসংখ্য বৃদ্ধ মানুষজন থাকেন, তাদের যদি কোনো সমস্যা হয়, তাদের যদি একটা অ্যাম্বুলেন্স ডাকার কোনো প্রয়োজন হয়, তখন তারা কি করে ডাকবেন? পুলিশ প্রশাসনকে জানানো হয়, তাদের থেকেও সদুত্তর কিছু পাওয়া যায়নি, সৎ পদক্ষেপ কিছু পাওয়া যায়নি সেই সময়। আজকে কুন্ডু বাড়ির যারা আছে তাদের মুখে শুনতে এসেছি যে তাদের কি কি সমস্যা, এবং প্রাক্তন সরকারের যারা মদতপুষ্ট ছিল তারা কিভাবে তাদের কতটাই হেনস্থা করেছে, সেগুলোই আজকে শুনতে এবং বুঝতে আমরা এসেছি, এবং আপনাদের সাথে সেটা শেয়ার করতে এসেছি। এইটা হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন, আমার বাড়িটা হচ্ছে প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস রোডের ওপরে অবস্থিত। হ্যাঁ হ্যাঁ, এটা প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস রোড, এটা উত্তর সাইড, এটা হচ্ছে দক্ষিণ সাইড, আর এইটা হচ্ছে নটি বিনোদিনী সরণি। পুজোটা 50 বছরেরও বেশি সময় ধরে এই রাস্তার এই প্রান্তে হতো, মানে উত্তর সাইডে। এই পুজোটাকে 24 সাল আর 25 সালে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে গেল ওরা দক্ষিণ প্রান্তে। আচ্ছা, করে এই গোটা রাস্তাটা ওরা দখল নিয়ে নিল। এই রাস্তা ব্লক করে দেয়, ওদের ইচ্ছে মতো গাড়ি আসতে যেতে পারে। আচ্ছা, মানে আপনার ফ্রি অ্যাক্সেস নয়। পার্কিং বুঝতেই পাচ্ছেন, এই রাস্তায় তো করা তো জিরো হয়ে গেল। এই রাস্তাতে খুব বেশি হলে ওরা আমাদের বলেছিল 7টা-8টা গাড়ি রাখতে পারবো, প্র্যাকটিক্যালি দেখা যায় 3-4টের বেশি গাড়ি রাখা যায় না। আচ্ছা, যারা এই যে এই জিনিসপত্রগুলোর সাথে জড়িত ছিল, সামনে যে ক্লাবের, যে ক্লাবের কথা বলছেন, সেই ক্লাবের তাহলে সেই মাতব্বর বা তারা এখন কোথায় আছে? তারা আছে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তারা কি মানে আগের সরকারের মদতপুষ্টই ছিল? তো পুরোপুরি তারা, বললাম তো, তারা তৃণমূল দলের সাথে একদম সরাসরি যুক্ত ছিল, তারা পার্টি ক্যাডার। এবং আপনাকে তো বললাম যে শাশ্বত বসু যে পুজোর প্রধান, যে সে তো নির্বাচনী এজেন্ট ছিল 3 বছর পরপর 2টো অ্যাসেম্বলি ইলেকশনে। আচ্ছা, সরাসরি ভাবে তারা দলের সাথে যুক্ত, সেই জন্যই তো এত কিছু করতে পেরেছে, এত ইনফ্লুয়েন্স কাটাতে পেরেছে। আচ্ছা, এখন এই বর্তমান সরকার আসার পরে, সরকার পরিবর্তন হওয়ার পরে তারা এখন কি করছে? তাদের পরবর্তী সময় আর কোনো কথা শুনতে পেয়েছেন যে আর তো বেশি দিন বাকি নেই? এখনো সত্যি কথা বলতে আজ অব্দি কিছু শুনিনি আমি। আচ্ছা, আমি জানি না এখন সামনে কি অপেক্ষা করছে। আমরা তো আশা করছি নতুন সরকারের কাছে এখন একটা, যাকে বলে শাসকের আইন শেষ হয়ে আইনের শাসন হবে, এইটুকুই প্রত্যাশা করে আমরা রয়েছি। তো পুজোটা যে কোনো কারণেই একটু গুছিয়ে ভালোভাবে করি, আমরা পুজোটা একটু গুছিয়ে করার চেষ্টা করি, ভালো মতো করে আমরা বাড়িটাকে সাজাই। একটা পুজো যেহেতু একটা উৎসবের ব্যাপার, মা দুর্গার হোম কামিং, সেই হিসেবে আমরা বাড়িটাকে সাজিয়ে একটা গুছিয়ে একটা দুর্গা পুজো করি। এবার আমাদের বাড়িটা যদি জিওগ্রাফিক্যালি আমি বোঝাই, প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস রোড আর নটি বিনোদিনী সরণি, এই দুটো রাস্তা মূলত, এই দুটো রাস্তার ঠিক ক্রসিংয়ে বা কর্নারে আমাদের বাড়িটা অবস্থিত। এই প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস রোড যেটা, সেইটার উত্তর প্রান্তে আমাদের এখানকার বারোয়ারি পুজোটা হতো। এবং এই যে এই উত্তর প্রান্তে পুজোটা হতো, সেটা খুব খারাপ হলেও আমি আপনাকে বলছি 50 বছরের বেশি, 50-এর বেশি বছর ধরেই ওখানে দুর্গাপুজোটা হতো। তারপরে আমাদের বাড়িতে দুর্গাপুজো আমরা 2009 সালে শুরু করি। শুরু করার 1-2 বছরের মধ্যে থেকেই আমাদের বারোয়ারি পুজোটা যারা করে, তাদের আমি জানি না অজানা কোনো কারণে আমাদের ওপর একটা আক্রোশ আছেই। সেটা কখনো বেশি কখনো কম, একটা কেন জানি না, আমি একটা আক্রোশ আছেই। ধরুন কোনো বছর ওরা চেষ্টা করলো আমাদের বাড়ির ঠিক যেটা মেন আমাদের বাড়িতে ঢোকার দরজা, তার ঠিক উল্টো দিকে ওরা ইউরিনাল বসিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমরা সেটা প্রতিহত করলাম সদর দরজার সামনে। তো যাই হোক, সেটা কথা কাটাকাটি ইত্যাদি হয়ে সেটাকে সরানো হলো, কিন্তু বাড়ির একটা পাশে গিয়ে রাখা হলো।
মানে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এই ধরনের ডিস্টারবেন্স ওরা বছরের পর বছর করে যাচ্ছে। 2024 সালের সরস্বতী পুজোর দিন হঠাৎ করে ওরা সন্ধেবেলা আমাদের বাড়িতে এসে আমাকে ডেকে নিচে নামালো। নামিয়ে সেখানে সে বছরের থিম শিল্পী যিনি ছিলেন তার নাম সুশান্ত পাল। সেই সুশান্ত পাল এবং তার সাথে পুজো কমিটির যারা মাতব্বর, আমাদের হাতিবাগান সার্বজনীনের মাতব্বর এরকম 7-8 জন আমাকে আঙুল উঁচিয়ে, অকারণে কোনো উত্তেজনা ছাড়াই আঙুল উঁচিয়ে বলে যায় যে এবছর আমরা ক্ষুদিরাম বোস রোডের উত্তর প্রান্ত থেকে পুজোটা নিয়ে দক্ষিণ প্রান্তে চলে যাচ্ছি এবং তোমার বাড়ি কভার করে পুজো যাবে, গোটা রাস্তাটা আমরা সাজাবো আমাদের ইচ্ছে মতো, তোমার বাড়ি তুমি যেভাবে সাজাও সাজানো যাবে না, আমরা যদি মনে করি তোমার বাড়ি সাজাবো তাহলে সাজাবো, আর আমরা যদি আমাদের মতো করে সাজাবো, আর আমরা যদি মনে করি তোমার বাড়ি সাজানো যাবে না তাহলে যাবে না। তোমার বাড়িতে পুজোর সময় কোনো আলো তুমি আমাদের না জিজ্ঞেস করে কোনো আলো বাইরে কেন ভেতরেও জ্বালাতে পারবে না, একরকম শাসানিক টোনে আমাদের বলে গেল। আমরা তার ঠিক পরের দিন, সরস্বতী পুজোর পরের দিন, আমাদের যিনি স্থানীয় পৌরপিতা ঘটনাচক্রে, উনি হচ্ছেন এই বারোয়ারি পুজো যে পুজোটার কথা বলছি সেটার চেয়ারম্যান, তিনি অতীন ঘোষ। তো তার কাছে আমরা গিয়ে দুজনে মিলে আমরা তার কাছে জানালাম বিষয়টা যে এরম ঘটনা ঘটছে। তিনি দেখলাম সেই বিষয়টা জানেন, ওয়াকিবহল। তিনি আমাদের কি কারণে জানি না মন রাখতে হয়তো বললেন, আমাদের অনেকক্ষণ ধরে কাকুতি মিনতি করার পরে উনি আমাদের বোধহয় মন রাখতেই বললেন ঠিক আছে আমি ওদের সাথে কথা বলে আমি জানাবো। ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, 4 মাস উনি আমাদের কিচ্ছু জানালেন না, এটা নিয়ে কিচ্ছু এলো না। ঠিক জুন মাসে একটা চিঠি লিখলাম। এই চিঠিটা আমরা লিখলাম যারা আমাদের শহরের মূল যারা প্রশাসনের মাথায় রয়েছেন তাদেরকে, যেরকম আমি বলছি আমরা চিঠি লিখলাম পুলিশ কমিশনারকে, ফায়ারের ডিজিকে, পৌর যিনি পৌর কমিশনার তাকে, নর্থ ডিসিকে, আমাদের লোকাল থানাকে, এরম ভাবে আমরা খুব ডিটেলসে একটা চিঠি লিখলাম। এই যে চিঠি লিখলাম, আমরা চিঠি লেখার সাথে সাথে আমাদের ওপরে একরকম অত্যাচার শুরু হয়ে গেল। কিরকম অত্যাচার? গালিগালাজ, বাড়ির সামনে দিয়ে গালিগালাজ করতে করতে যাচ্ছে, অন্য লোক মুখে আমাদের শোনাচ্ছে দেখে নেবো, হ্যান করবো ত্যান করবো, অনেক রকম কথাবার্তা। এটার একদম পিকে গেল জুলাই মাসের প্রথম সপ্তাহে। আমি আপনাকে বলছি রাত্রির তখন 11:30 বাজে, আমাদের দুজনকে নিচ থেকে আমাদের সেই সময় যিনি বরতলা থানার বড়বাবু ছিলেন তিনি ডেকে পাঠাচ্ছেন বাড়ির সামনে এসে। তো আমরা বেরিয়েছি, তো দেখা গেল উনি এসছেন, ওনার সাথে থানার 1-2 আরো লোক আছেন, আর ওই হাতিবাগান পুজো কমিটির প্রায় ধরে নিন 30 লোকজন। আমাকে বাইরে বের করে আমাকে বলা হলো যে আপনি এরম ভাবে চিঠি দিয়েছেন, এটা তো অনেক অসুবিধে হচ্ছে, আপনি ওদের সাথে কথা বলে মিটিয়ে নিন। এইসব হয়ে আমার সাথে একটা বিরাট তর্কাতর্কি ওসির সামনেই ওদের সাথে রাস্তায় শুরু হলো। এবং যখন ওসি দেখলেন যে আমরা দুজনেই দমছি না, ওদের চিৎকারে ওরা আমাদের ঘিরে ধরে বাড়ির সামনে, মানে সে একবারে যাচ্ছে তাই সিন ক্রিয়েট হচ্ছে। আমরা কেন মানবো না, কেন চিঠি লিখেছি, এত বড় আমাদের খবরটা কি করে হলো? তো যখন ওসি দেখলেন যে না আমরা মানছি না কোনোভাবে, তখন উনি বললেন চলুন আপনি আমার এতে চলুন, থানায় চলুন, থানায় আমার ঘরে বসে বাকি কথা হবে। তো আমরা থানায় গেলাম। থানাতেও ওসির ঘরের মধ্যে ওদের প্রায় ধরে নিন 10-12 জন প্রতিনিধি, আমরা দুজন। রাত্রির প্রায় 1:30টা অবধি ওসির ঘরে বসিয়ে আমাদের লাগাতার থ্রেট, মানে একদম তখন মানে থ্রেট যেটাকে বলে একদম প্রকৃত অর্থে থ্রেট, সেই থ্রেটটা করলো। মানে একটা সময় আমি বললাম মানে বড়বাবু যে আপনি প্রশাসনের সামনে ওরা আমাদেরকে এভাবে বলছে পুজোর বলছে যে চিঠি তো লিখেছিস, যদি আমরা পুজো করতে না পারি নতুন জায়গায় তাহলে তোদের বাড়ির থেকে কি করে তোরা বেরোস আমি দেখবো। পুলিশ তখন কি বলছে, বড়বাবু কি বলছে? পুলিশ দেখুন নন কমিটাল, পুলিশের সোজা ছিল যে পুলিশ তখন কোনো মানে মন্তব্য করছে না। পুলিশ বলছে ওই তো ওরা আপনাদের সুবিধে করে দেবে বলছে, তো না ওরা তো বলছে সুবিধে করে দেবে। কি সুবিধে? ওই আমার লোক এসে ওদের বলবে, ওরা আমার বাড়িতে লোক আসতে দেবে, মানে অ্যাট দেয়ার মার্সি আমাকে পুজোটা করে যেতে হবে, বাধ্য করা হয়। আচ্ছা বলুন তো এটা কি সম্ভব? প্রত্যেকটা লোক এসে ফোন করবে, আমি দৌড়ে গিয়ে
তাকে নিয়ে আসবো রাস্তার মুখ থেকে। আমি আমার পয়সা খরচা করে একটা লোককে বসিয়ে রেখেছিলাম আমাদের এই রাস্তা নদীবিনোদিনী সরণির ওপরে ট্রাম রাস্তায়, যে আমাদের বাড়ির কথা কেউ জিজ্ঞেস করলে তাকে নিয়ে আসবে বা তাকে ঢুকিয়ে দেবে। এটা কি সম্ভব আপনি বলুন তো? মানে এটা কোনো কথা হলো যে আমি আমার বাড়িতে করে রাস্তা থেকে খুঁজে খুঁজে বার করবো যে কারা আমার আত্মীয় স্বজন, কারা আমার বাড়িতে আসতে। তাদের মধ্যে প্রত্যেকজনে কি ওই প্রাক্তন সরকারের নিকটবর্তী? আমি আসছি আপনাকে। এই যে পুজো কমিটি, তার যিনি প্রধান, মানে যে মেন ফেস অফ হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তার নাম হচ্ছে শাশ্বত বোস ওরফে পিল্টু। এনার ডান হাত হচ্ছেন শুভম রায়গুপ্ত ওরফে তিতুন, এবং আরেকজন ওনার মানে একদম যাকে বলে ক্লোজ, এই হচ্ছেন শ্যামল রায়গুপ্ত ওরফে বাবু। মূলত এরা তিনজন, এবং তার সাথে আমি তো নামের পর নাম আপনাকে বলে যেতে পারি। এরা প্রত্যেকে সক্রিয়ভাবে যে সদ্য প্রাক্তন রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তাদের ওতপ্রোতভাবে জড়িত নয়, তারা তাদের ক্যাডার, তাদের কর্মী। বিকজ অফ দিস পলিটিক্যাল নেক্সাস বা প্রক্সিমিটি অফ পলিটিক্স বা পাওয়ার সেন্টার, পুলিশের ওপরে স্বাভাবিক কারণেই তাদের নিয়ন্ত্রণ ছিল, যার জন্য পুলিশ এদের কথায় কিচ্ছু করলো না। তো সেদিন রাত্রি 1:30 অবধি আমাদের ওরা দমাবার চেষ্টা করলো থানায়। আমরা বেরিয়ে এলাম যখন থানার থেকে, থানাটা আমাদের বাড়ির থেকে খুব দূরে না হলেও কাছেই, তো সেইখান থেকে আমাদের বাড়ি অবধি আমরা হেঁটে ফিরছি। অশ্রাব্য কথাবার্তা, গালিগালাজ, সেসব আপনাদের আমি কোনো টেলিভিশন চ্যানেলে বা কোনো ভদ্র সমাজে বলা যায় না। এখানে আরেকটা জিনিস আপনাদের বলা ভালো দরকার, প্রয়োজন, যে এই যে নতুন যে জায়গায় ওরা প্যান্ডেলটা নিয়ে শিফট করলো আলটিমেটলি, সেইখানকার একটা ফ্ল্যাট আছে, একটি ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের বাসিন্দারাও ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। শুধু রুখে দাঁড়ায়নি, তারা একটা কলকাতা হাইকোর্টে রিট পিটিশনও করেছিল। তখন এই ফ্ল্যাটের বাসিন্দারা আমার সাথে আলোচনা করেছিল যে আমরা তাহলে রিট পিটিশনে যাব ইত্যাদি। সেইটা ওরা কোনোভাবে খবর পায়। একদিন ওই পুজোরই আগে একদিন আমরা বাড়িতে ফিরেছি, বাড়ির সামনে বাড়িতে ঢুকবো, আবার সেই বড় গ্যাং আমাদের বাড়ির সামনে ঘিরে ধরে যে কেন আমরা ফ্ল্যাটের লোকেদের উস্কানি দিচ্ছি। গত 2 বছরে ওরা রটিয়ে দিল বাজারে যে আমরা নাকি আমাদের এই এত বড় বাড়িটা, আমাদের বাড়িটা 180 ইয়ার্স ওল্ড, মানে প্লাস পুরনো বয়স বাড়িটা, এই বাড়িটাকে নাকি আমরা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছি, রটিয়ে দেওয়া চলে দিচ্ছি। মানে বিভিন্ন লোক আমায় জিজ্ঞেস করছে পাড়ার যে তোরা নাকি চলে যাচ্ছিস সেখান থেকে বাড়ি বিক্রি করে। মানে বুঝতে পারছেন এটা কতটা নোংরামি, এই নেক্সাসটা ওদের চলছিল। আমরা এতদিন বাধ্য হয়ে চুপ করেছিলাম, আজকে কথা বলতে পারছি বা কথা বলতে সাহস পাচ্ছি। আমি আপনাকে বলছি যে এই যে এরা রাজনৈতিক শক্তি প্রদর্শন করেছে, এই শাশ্বত বোস, এই শুভম রায়গুপ্ত তিতুন, এই যে পিল্টু ব্যাঁকা বাবু, যাদের কথা আমি বললাম আপনাকে, মানে আপনি এদের, আমি বলছি যে এরা যা করেছে এরা নিজেরাও জানে না যে এরা মানে কতটা মানুষের ওপরে চাপ সৃষ্টি করতে পারে। দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তৈরি করার জন্য তাদের গর্ব ছিল, কিন্তু সেই একই সময় দাঁড়িয়ে একটা আস্থা, একটা ভরসাকে নিয়ে তাদের যারা মদতপুষ্ট, তাদের যারা নিকটবর্তী মানুষজন, তাদের যারা বিশেষ পদাধিকারী, তাদের থেকে সাধারণ মানুষকে কিন্তু প্রত্যেকটা সময় এরকম বঞ্চনার সম্মুখীন হতে হয়েছে। অন্যদিকে এই ধরনের পুলিশ প্রশাসনের থেকেও সদুত্তর পাওয়া যায়নি, তারাও সেরকম পদক্ষেপ নিতে পারেনি, খুব স্বাভাবিকভাবেই, কারণ সেটা রাজ্য সরকারের অধীনস্থ, এবং রাজ্য সরকারের যখন বড় বড় নেতারা কিছু বলবেন না কেন তখন তো তাদের সেগুলোকে শুনতেই হবে, সেই জন্য তারাও কোনো পদক্ষেপ নিতে পারেনি বা নেননি। আশা রাখবো পরবর্তী সময় এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। যেরকম উনি বললেন যে শাসকের আইনের থেকে আইনের শাসন, সেটা যেন আমরা আশা করতে পারি পরবর্তী সময়। এতক্ষণ দেখছিলেন বাংলা স্ফিয়ার, ক্যামেরায় সৌমিক হালদারের সাথে নির্ণয় চ্যাটার্জি, কলকাতা।